শহরকেন্দ্রিক মানুষের চেয়ে উপকূলের সাগর নদী ঘিরে জীবিকা নির্বাহ করা মানুষের জীবনযাত্রার মান ভিন্ন। তারা যতক্ষণ পরিশ্রম করবে ততক্ষণ তাদের জীবন চলে। ভোরের আলো ফুটতেই উপকূলের প্রতিটি ঘাটে সাগর নদীতে যাওয়ার জন্য ট্রলারগুলো বিট করে। প্রতিটি মাছ ধরা ট্রলারে 10 থেকে 15 জন মাঝিমাল্লা থাকে। এই মাঝিমাল্লারা সাগরে যে কয়দিন থাকবে তখন তাদের খাবারের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়। এই খাবারগুলো নিয়েই তারা সাগরে যায়। সরকারের তথ্য অনুযায়ী মোট জনসংখ্যার 12% অর্থাৎ প্রায় 2 কোটি মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে মৎস্যখাতের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার রিপোর্ট অনুযায়ী মৎস্য উৎপাদন বৃদ্ধিতে বাংলাদেশের অবস্থান বিশ্বে দ্বিতীয়। সাগরে মাছ ধরা ছাড়াও নদীর মাঝখানে জেগে ওঠা বিশাল চরাঞ্চলে কাঠ সংগ্রহকেরও জীবিকা নির্বাহ করে উপকূলের মানুষ। বাংলাদেশের আপামর জনসাধারণের পুষ্টির চাহিদা পূরণের প্রধান উৎস মাছ। তাই তো ভোজন রসিক বাঙালির মাছ ছাড়া যেন ভাত খাওয়া চলেই না। বাংলাদেশে মাছের বড় যোগানই দেয় সাগর নদীতে মৎস্য আহরণ করে জীবিকা নির্বাহ করা এই জেলে মাঝিমাল্লারা। উত্তাল সাগরে মাছ ধরে দেশের মাছের যোগান দিতে পারলেও এই জেলে মাঝিমাল্লাদের ভাগ্যের চাকা যেন ঘুরে না। সাগর নদীতেই ট্রলারে খাওয়া, ট্রলারে ঘুম, এই যেন তাদের দৈনন্দিন জীবন। উত্তাল সাগর থেকে ফিরে যখন মাছ ধরার ট্রলারগুলো গাঁটে নোঙর করে তখন জেলেদের মুখে হাসি ফুটে। ট্রলার থেকে মাছ নিয়ে যখন উপকূলের বাজারে যায় তখন তাদের মধ্যে ভিন্ন মাত্রা যোগ হয়। ট্রলার থেকে হাতাহাতি করে মাছ নিয়ে যাওয়ার সময় তাদের চোখে মুখে উৎসবের যেন আমেজ। অভাবের তাড়নায় অল্প বয়সেই ট্রলারে ছোঁয়ান ধরতে বাধ্য হয় শিশুরাও। উপকূলের শিশুদের কাছে সাগর নদী যেন খুবই চিরচেনা। সাগর নদী ঘিরে জীবিকা নির্বাহ করা জেলে মাঝিমাল্লাদের দিন কাটে জাল বুনে, মাছ ধরা ট্রলার রক্ষণাবেক্ষণে। অনেক মাঝিমাল্লা মাছ ধরা ছাড়াও পর্যটন মৌসুম ঘিরেও তাদের জীবিকা নির্বাহ করে। বিভিন্ন পর্যটন স্পটে তারা নৌকা চালিয়ে পর্যটকদের বিভিন্ন চরাঞ্চল ঘুরিয়ে কিংবা বনের গহীনে নৌকা নিয়ে ঘুরিয়ে এনে তারা জীবিকা নির্বাহ করে। ধরার মৌসুমে মাছ ধরে এবং শীতকালে তারা পর্যটকদের ঘুরিয়েই খুব যেন আনন্দ পায়। শরীফ ভাই বলেন তো, কতদিন যাবত এই ট্রলার চালান? আমি ট্রলার চালাই হলো যে আজকে 4 বছর। 4 বছর ধরেন যে আমাদের বর্ষা যে ইলিশ মাছের সিজনটা শেষ হয় তখন অবরোধের পরে ঢাকা বিভিন্ন জায়গা থেকে টুরিস্ট এসে আসলে আমরা এটার বিভিন্ন স্পট আছে এসব জায়গায় ঘুরাই দেখাই। এখানে অনেক ভালো লাগে তারা আসলে। মৌসুম শেষ হওয়ার ফলে আমরা হলো যে আপনার যাবার নদীতে ওই যে ইলিশ মাছ ধরি, বিন্দি জাল বসাই। সাগরে মাছ ধরা ট্রলার ছাড়াও বাণিজ্যিক লঞ্চও দেখা যায়। সাগর নদী পাড়ি দিতে গিয়ে মাছ ধরার যে অপরূপ দৃশ্য তা যে কারো চোখ জুড়িয়ে যায়। শুধু যে সাগরেই জেলেদের ব্যস্ততা সময় কাটে তা কিন্তু নয়। মাছ শুকিয়ে আবার জাল বুনে পুনরায় সাগরে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে জেলেরা।
গাঁটের মানুষের ব্যস্ততা কিন্তু আরও নান্দনিক। ডিঙি নৌকা পাড়ি দিয়ে অল্প টাকা নিয়ে মানুষকে খাল নদী পার করেই যেন তারা খুব বেশি আনন্দ পায়। দ্বিমাত্রিক বাংলাদেশের উপকূল অনেকখানি সুন্দর হওয়ায় খুব দ্রুতই প্রকৃতির কাছাকাছি যাওয়া যায়। তাই তো ইট কংক্রিটের শহর ছেড়ে মানুষ একটু প্রশান্তির জন্য উপকূলে যেতেই খুব বেশি আগ্রহ বোধ করে। আমি শীত মৌসুমের কিছু সময় বাংলার মানচিত্রের নিচের অংশে থাকা কয়েকটি উপকূলীয় এলাকা ঘুরে এসেছি। মেঘনা ও বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ের সাথে লড়াই করে তাদের জীবিকা নির্বাহ চিত্র তুলে ধরেছি। আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।